তুই যে নতুন দোকান দিলি, তোর ব্যবসা বাণিজ্যর কি অবস্থা? আজকে দোকানদারের কাছ থেকে টাকা নিয়েই যাবো, প্রতিদিন আসি আর পলাই, প্রতিদিন আসি আর পলাই। কিরে, তুই বারবার ওইদিকে তাকায় থাকতেছিস কেন? আরে কিস্তিওয়ালা আসতেছে, তুই আমার দোকানে একটু বয়, আসেই টাকা টাকা করবে নে, একটু বস, আমি আসতেছি। গেলি আমারে কল দিস। ভাই, দোকানদার কই গেছে আমি তো জানি না। আমারে বসায় তুই কোথায় যেন গেছে। ভাই কোথায় গেছে তা আপনি জানেন না? ও ভাই প্রতিদিনই এমন করে, টাকা নিতে আসি আর পলাই। টাকা নিতে আসলি পলাই, তা আমারে করছেন কেন? যার দোকান তার কাছে শোনেন গে। আরে ভাই আমি তার কাছে কি করে শুনবো? আমি আসলেই তো তারে পাই না। আসলে তারে পান না, সে কথা আমারে বলে লাভ আছে? আচ্ছা ভাই, আপনারা বলে তো লাভ নেই, তো যারে বলে লাভ হবে আমি তারাই বলবো না। আমি এখনই যাচ্ছি জামিনদারের কাছে, কান টানলেই মাথা আসে। আপনি থাকেন, আমি এখনই যাচ্ছি। হ্যাঁ, যান যান। তুই কিস্তিওয়ালা দেখে কোথায় পলালি? কিস্তিওয়ালা চলে গেছে, আয়। না, এই কিস্তিওয়ালা জ্বালায় আর বসা যাচ্ছে না, কতদিন এরকম পলাবো। কিরে, কিস্তিওয়ালার টাকা দিস না কেন? আরে কিস্তিওয়ালার টাকা দেবো কোনতে, লোকজন বাকি খাই তো সব শেষ করে দিচ্ছে আমার। তা তুই কিস্তি নিয়ে এই ব্যবসা করতে গেছিস কেন? আরে আমি তো মনে করিলাম যে ব্যবসা করে লাভ হলে কিস্তির টাকাটা শোধ করে দিতে পারবানে, কিন্তু লোকজন যা শুরু করেছে, আমি কিস্তির টাকা কি করে দেবো ক? তা তুই এই কিস্তির টাকা নিয়ে সব টাকা ব্যবসায় লাগাইলি? আরে না, সব টাকা ব্যবসায় লাগাইলাম না, কিছু টাকা ব্যবসায় লাগাইলাম আর কিছু টাকা দিয়ে একটা টিভি কিনিলাম ঘরে। তা তুই টিভিটা বেচে কিস্তির টাকা শোধ কর। আরে টিভি বেচে কিস্তির টাকা শোধ করবো কি করে? তুই কি মনে করেছিস ওই টিভি বেচলে আমি আস্ত থাকবানে? এই জন্য বলিলাম অল্প বয়সে বিয়ে করিস নে। অল্প বয়সে বিয়ে করেছি কি সাধে? তোর ভাবি ভাত বেড়ে দেবে, আমি খাবো, পাকা দিয়ে বাতাস করবে পাশে বসে, এই জন্যই তো বিয়ে করেছি। ও তাইলে এবার বউ বেচে কিস্তির টাকা শোধ করো। আরে বন্ধু, তুই এসব হকনাক কথা কইস না তো আমারে। আর কত ধান্দাবাজি করে খাবি? যা, টাকাটা শোধ করে দে। তোর জায়গায় তুই আয় ভাই, আবার কিরা কিস্তির টাকা এসে চাবে নে। আরে এখানে বসলি তো পারতি, কিস্তি আমার একটা, এছাড়া আমার আর কোনো কিস্তি নেই। আরে ভাই আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। কি হয়েছে ভাই, আপনি আমার কাছে আসছিলেন কেন? আপনার কাছে যাচ্ছি ভাই, আপনি যারে কিস্তি দিয়ে দিলেন সে তো আমার দেখলেই প্রতিদিন পলায়। এখন আপনি আমার কিস্তি নেওয়ার ব্যবস্থা করে দেন। তো ভাই আপনি চিন্তা করেন না, আমি এখনই ওর দোকানে যাচ্ছি, যাই আপনার টাকাটা নেওয়ার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আপনি কিস্তি নেওয়ার ব্যবস্থা করেন, না হলে কিন্তু ভাই আপনার ক্ষতিপূরণ দেওয়া লাগবে না। আচ্ছা ভাই, আমি এখনই যাচ্ছি, আপনি চিন্তা করেন না। আচ্ছা ঠিক আছে। টিভিটা বেচে কিস্তিওয়ালার টাকাটা শোধ করে দে। তুই কিস্তিওয়ালার টাকা দিস না কেন? কিরে, তোর টাকাটা নিয়ে দিয়ে কি আমি ভুল করেছি? আরে ভাই, আমি ওরে ভালোভাবে বুঝাই দিছি, ও কিস্তির টাকা পরিশোধ করে দেবেন। না, তুই এখনই যাবি, যাই কিস্তির টাকা দিয়ে আসবি। ভাই আমি ওরে বুঝাই দিছি, আপনি একটু সময় দেন, ও পরিশোধ করে দেবেন। আমাদের সমাজে এমন অনেক দোকানদার আছে যারা লাভের আশায় দোকান করে আজ ক্ষতির সম্মুখীন। তারা না পারে কাউকে কিছু বলতে, না পারে কিছু করতে। কিস্তিওয়ালার ভয়ে এভাবেই তারা পালিয়ে বেড়ায়, কিন্তু আসলে যাদের কাছে তারা টাকা পায় তারা কেউই তাদেরকে টাকা দেয় না। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা এমন পরিস্থিতির শিকার হয়েছেন বলে যাবেন।